শুনলাম কোক নাকি এই যে ইউরিনের ফেনাইট দিয়ে তৈরি। উপকারটা আছে কি? উপকার কোকা কোলা উপকারটা কি আছে? আমি তো এইটা বললাম। মাইসে কোকা কোলা খায়। এই যে কোরবানিতে কত গরু যে খাইবে, কত গরুর মাংস যে খাইবে, মানুষ গরু ছাগল হাঁস মুরগি ফিসা লাগবে। খাওয়ার পরে তো ডগ 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 করে ইউরিনের ফেনা বলে, না হলে বলে কোকের এই যে গ্যাসটা আর ফেনাটা বলে ভালো হয় না। এটা কি ঘটনা সত্য? নাইলে এই যে আবার শুনলাম নাকি হারপিকের যে কেমিক্যাল, এই হারপিকের কেমিক্যাল না দিলে কোকের স্পিড হয় না। নাইলে মাইনসে কেন এই কোক দিয়ে টয়লেট ময়লেট পরিষ্কার করবে, আমি এইটা মাথায় আসে না। দর্শক নামনে কি মাথায় আসে নাকি? এই যে যে ব্যাটারা ব্যাচেলার পয়েন্টের যে ব্যাটারা এই যে একটা অ্যাডভার্টাইজ করছে, এই অ্যাডভার্টাইজটা আমিও একটা ওই অ্যাডভার্টাইজটা একটু উল্লাইয়া দিছি খান সাহেব হাজি সাহেবের মতো, বাট আমি এবার একটু ব্যতিক্রম ধর্মী বরিশালে আঞ্চলিক ভাষা কওয়ার চেষ্টা করছি। আমরা আমার ব্যক্তিগত পেজে বা আমার ব্যক্তিগত আইডিতে পোস্টটা করা আছে, কপিরাইট সমস্যাজনিত কারণে আমরা পেজে ছাড়তে পারি নাই। দর্শক মন্ডলী, আপনারা যারা কোকা কোলা খাইছেন, যে ভুললে গেছিলাম আমরা, যারা ভুললে গেছি পাবলিক, যারা কোক খাওয়া খাওয়া শুরু করছিলে, অ্যাডভাইস এই যে কোরবানির সময় যে কোক যে খাইতে মানে ক্যাথে ক্যাথে ঝুলাই লই যেত, হোর বাড়ি মামুক বাড়ি নাম নানাক বাড়ি, হ্যাঁ আত্মীয় স্বজনের বাড়ি কোক ঝুলাই ঝুলাই লই যেতে দেখতাম। এখন পারবে না নাকি কচুটা? আর আমরাও আছেন, একটা জিনিস পাইল ওটার মধ্যে কি, ওটা কালা কোলা চিনাই কিন নেন ওটারে, ওটারা যে আপনারা খান ওটা কি খাইয়ে কি ড্রিঙ্কস এর স্বাদ পান নাকি অন্য কোনো স্বাদ আছে? আমরা শুনলাম কোকের লাগে রক্ত মিশানো আছে। কোকে যদি রক্ত না দেওয়া হয় তাইলে নাকি কোকে বলে আবার মনে করেন কালার ভালো আসে না। এটা কি ওই যে ফিলিস্তিনি যে এই যে মানুষজনের যে মারা গেছে, এই যে সেইখানে রক্তমুক্ত কাছাই নিয়ে কি ফ্যাক্টরি কি চলে না? ইতিপূর্বে তাইলে চলছে কেমন? ইতিপূর্বেও তাইলে তো এরা এই কাম আকাম করে দিয়েছে, কোনো না কোনো আকাম মারিয়ে মরিয়া এই দেখ করছে। আমরা যারা এই কোকা কোলা খাইতে চান বা এমনি যারা কোকা কোলা লইয়া যান, দর্শক মাংনা দিলেও খাই না। কোকা কোলা খাওয়া মানে রক্ত খাওয়া, এটা তো বুঝছেন আমরা। আর কোকা কোলা মানে বিষ পান, এটা আপনারা কে খান? ওর মধ্যে উপকারটা আছে কি? উপকার কোকা কোলা উপকারটা কি আছে? আমি তো এইটা বললাম। মানুষে কোকা কোলা খায়, হম, দেশে এত ভালো জিনিস থাকতে মানুষে কোকা কোলা খায়। আমি এইটা মাথায় আসেন, ভালো জিনিস খান বাবা, আপনারা কি খান? ওই ইউরিনের ভ্যানাইট দিয়ে তৈরি, মাথায় আসে আপনাকে? মাথায় নাই? হুম? সুন্দর দেখলে কি সব খাওয়ান সুন্দর নেই? আর আমরা এইটা বললাম, ওরে ভাই সব সুন্দর সুন্দর না, কিছু সুন্দর লুকাইতেও থাকে। তো ওই উপরে রঙিন সঙ্গিন দেখে কালা কলা দেখে ওটা ভাববেন না যে ওটা যে অমৃত দিয়ে বানাইছে, ওটার মধ্যে প্রস্রাবের ইউরিন দিয়ে বানাইছে। ধরতে পেরেছি? আমি আবার বাংলায় বললে বলাইলাম না, এটা ইংলিশে বলতে হইবে, নাহলে বিশ্বের অন্য লোকেরা বুঝবে না। আমরা যারা এই ইউরিনের ফেনাইট দিয়ে যে বানায়, এই আমরা খান, আমিও কি একটু মুখে একটু নোনতা নোনতাও লাগে না? আমার তো এটা মাথায় আসে না। আপনার কি মাথায় আসে নাকি কিছু? এই কোকা কোলা আপনারা যারা বয়কট করছেন সবাইকে দাদুকে ধন্যবাদ, আপনাকে অত্যন্ত ধন্যবাদ, এবং সেই যে ব্যাচেলার পয়েন্টের ধন্যবাদ। আমরা অ্যাডভাইসটা না করলে বাঙালি আমাগো মনে পড়তে না। অত খাওয়া তো শুরু করছে, আমি খাইয়ে লাইতে আমার গোষ্ঠী গিলাই যা আছে কোকোলা, আর কোম্পানি কোম্পানি শুয়ে শুদ্ধ খাইয়ে লাইতে বাঙালি। বাঙালি কোনো কিছু খাওয়া শুরু আল্লাহ থামেনি। ভাগ্য ভালো যে আমরা অ্যাডভাইসটা দিয়ে একটু থামাই দিয়েছে মারতে। যাই হোক, এটা একটা কাফেলা থামছে। যারা ইসলামিক মাইন্ডেড আছে, যারা এই মাংসে গড়া যে মানুষগুলোকে যারা মারছে, এদের তৈরি জিনিস বা এই যে যে রাষ্ট্র দখল করছে, ওই রাষ্ট্রে দখল করে ওইখানে একটা কোম্পানি করছে, বলতেছে এইটা ফিলিস্তিনি মাটিতে তৈরি। আরে কুন্ডা হালার ভালারা, হম, তোমরা তো বেটারা জমি দখল করে ওইখানে একটা কারখানা করছো। মোরা বলছি হ্যাঁ জানি না, ওই স্ক্রিনে দেখাইতেছে ইংলিশে সুন্দর করে দেখাইছে। কে দেখাইছে? এনুই একজন প্রকৌশলী, নাসিরউদ্দিন আহমেদ, অত্যন্ত বিচক্ষণ এবং মানবিক মানুষ। আমরা কিছুদিন আগে চাইল্ড অ্যান্ড হোল্ড অ্যান্ড ওই যে বৃদ্ধাশ্রম, ওই যে ওই বৃদ্ধাশ্রমে যে দায়িত্ব নিয়েছিল, সে বেড়ায় পুঙ্খানুপুঙ্খানু ভাবে লেখকে একটা বুঝাইতেছে, এই স্ক্রিনে আমি দেখাইতেছি। ভাই খাইয়েন না, যারা খাইছেন তারা তো বাপরেন, আর ভবিষ্যতে এর মধ্যে আর যাইয়েন না। কোকা কোলা সবাই বর্জন করতেছে, আশা করি আপনারা সবাই বর্জন করবেন। আসুন না কোকা কোলা বর্জন করি, মানবতার পথ ধরি। আসসালামু আলাইকুম।